জলগাড়িতে মমতা ব্যানার্জি হাসি মুখে ছবি লাগিয়ে জল লাজ লজ্জা কিছু নেই। আপনার দেওয়া রান্না করা খাবার দাদা ছিল 4 দিন ধরে। হ্যাঁ 4 দিন হয়েছে। তো এখানে 1 পর্যন্ত দাদা ছিল, আমরা দিয়েছি। আপনি বলেই সম্ভব। পাকা বাড়ি পড়ে গেছে, বেতন তো পায় এমপিরা 2 লাখ 2.5 লাখ টাকা করে মাসে দিয়ে যাক। ढोकबाजीर एक सीमा। पीएमसी शुड आंसरेबल टू द पीपल ऑफ घाटाल। कल देव ने कहा स्टेट गवर्नमेंट और सेंट्रल का उनका बाद में कुछ बोलना नहीं चाहिए। कल संडे था, शूटिंग बंद था, यहाँ शूटिंग करने के लिए आया। यहाँ बाढ़ आया 7 दिन हो गया। यहाँ सरकार का कोई भूमिका नहीं है। यहाँ ममता बनर्जी खुद आई, क्या हुआ? आप गाँव में जाइए, घर घर में जाइए, बेबी फूड नहीं है। आपका राइस, आपका ड्राई फ्रूट, टारपोलिन, ब्लीचिंग, फिनाइल, ये पानी जितना घटेगा उसका बाद तो ब्लीचिंग, फिनाइल, हैलोजन पाउडर का जरूरत होगा। हमारा यहाँ गोमाता है, गो खाद्यों के कोई चारा का कोई अरेंजमेंट नहीं है। पूरा सरकार फेल, सरकार नहीं है। 18 বছর পর কেন্দ্র সরকারের উদ্যোগে কলকাতায় শিল্প বৃষ্টি এসে যাবে। আপনাদের এমপি দীপক অধিকারী এসেছিল, খালি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে, কে বলেছিল করে দেবে? এদেরকে তাড়াতে হবে। বিজেপিকে আনবেন, ঘাটালে বন্যা বন্ধ হবে, কথা দিয়ে গেলাম। সবাই পাবে। আপনি যে খাবারটা দেন সেটাই পাচ্ছি আমরা। পঞ্চায়েত সরকারি রিলিফ দেয়নি। মুখ্যমন্ত্রী যে এলো রাস্তা দিয়ে চলে গেল। ওই যে খেমবি কি দিচ্ছে এইটাই পাচ্ছি আমরা। কাল থেকে সাদা ভাত দিচ্ছি তো। কালকে ভাত দিবি, খেজুরটা দিবি, এই তো এসছে না, এটা 15 দিকে দুদিন খেজুরি দিচ্ছে। ঘরগুলোতে একটা করে তারপলিন অন্তত কিছু করে দিন। এমএলএ সাহেবকে আমি দিয়ে যাচ্ছি। আমরা তো সরকার নই, যতটা পারি করছি, পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটা তো দায়িত্বটা সরকার তো মানে কোনো কিছুই মানুষের জন্য করতে পারেনি আজকে। আমরা দেখবো যতটা পারি করছি। আমি আজকেও কিছু রিলিফ টারপলিন দিয়ে যাচ্ছি বিধায়ককে, যদিও সংখ্যাটা সামান্য আর চাহিদা প্রচুর, তার মধ্যে যতটা পারা যায় করবেন। আর আমি অন্যান্য এনজিওদেরও বলবো আসতে। সবচেয়ে বেশি ওয়ার্স্ট এফেক্টেড হয়েছে ঘাটাল, খানাকুল এবং পাঁশকুড়া। এই 3টে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও, সেবা প্রতিষ্ঠান, তারাও একটু গ্রামের ভিতরে এসে রিলিফের কাজ করুন। কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে, আমরা সরকার নামাও না। তার মধ্যে আজকে নিয়ে 4 দিন আমরা দাসপুর ঘাটালে প্রায় 7-8 হাজার করে মানুষকে রান্না করা খাবার দিয়েছি। আমাদের বিধায়ক তার সাধ্যমতো তার সতীর্থদের নিয়ে, এলাকার অনেক ব্যবসায়ী, দাতা মানুষকে নিয়ে শুকনো খাবার দিয়েছেন। আমরা বিধায়ককেও কিছু তারপলিন দিয়েছি। আজকেও আমি বিধায়ককে প্রায় 800,000 মতো তারপলিন আমি এখানে দিয়ে যাচ্ছি।
যাতে দিতে পারে, কিন্তু এটা সমুদ্রে বিন্দু। আমি যেহেতু সরকার এক সপ্তাহ হয়ে গেছে কোনো পরিষেবা দেয়নি। দিদি পেয়েছেন সরকারের কাছ থেকে কিছু? দুদিন রান্না করা খাবার পেয়েছে। খালি ওই রান্না করা খাবারটাই পেয়েছি, আপনার যে খাবারটা সেটাই পেয়েছি। না না, এটা আমারও তার নয়, অন্য আমি বলছি যে আর অন্য কোনো আমি খাবার আপনারা আসুন, ত্রাণের কাজে সবাই সাহায্য করুন। লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, রেড ক্রস, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন এবং অন্যান্য অনেক সেবা প্রতিষ্ঠান, এনজিওরা আছেন। তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে। বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে, খানাকুল 2 নম্বর ব্লক এবং খানাকুল 1 নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে, যেখানে এখনো ডিঙ্গি নৌকো বা এনডিআরএফ এর বোট ছাড়া অন্য কোনো ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেবি ফুড এবং গোখাদ্য। গবাদি পশুগুলো 5-6 দিন কিছু পায়নি, অতএব এটাও সকলের দেখা উচিত। আর আমি বিরোধী দলনেতা হিসেবে নয়, এই মানুষের মুখ থেকে শুনুন, সরকার কিছু করেনি এদের জন্য। আজকে 1 সপ্তাহ হয়ে গেল কিছু করেনি। আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে। কত হবে? 70 টাকার প্যাকেট। আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাব।